বর্ষার সাথে পাল্লা দিয়ে ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। রোগীর সংখ্যা ও সংক্রমণের প্রবণতা বিশ্লেষণ করে জেলা শহরের কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক, ফকিরবাড়ি সহ মোট 9টি এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান জোরদার করা হয়েছে। ডেঙ্গুর ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে প্রাণহানির ঘটনায়। চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ফকিরবাড়ি এলাকার কলেজ ছাত্রী ও কলাবাগান এলাকায় 4র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। দুটি অকাল মৃত্যু শুধু স্বজনদের নয়, পুরো জেলা জুড়ে সৃষ্টি করেছে শোক ও আতঙ্কের পরিবেশ। বাসার ওই জায়গা থেকে অনেক 5 জন আক্রান্ত হয়েছে, তো ওনারাও সুস্থ হইতে পারে না। হাসপাতালে অনেক লোক ভর্তি এই ডেঙ্গুর জন্য। বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন সাইড দেখলে বোঝা যায়, যেমন বাঁশপট্টি, কাঠপট্টি, ওদিকে অনেক ময়লা আবর্জনা, তারপরে এদিকে অনেক সাইটগুলো আছে বিভিন্ন ধরনের। পৌরসভা থেকে কোনো জায়গায় ডেঙ্গু যে আক্রান্ত হচ্ছে কোনো ভূমিকা পালন করতেছে না। হাসপাতালে কোনো জায়গা পাওয়া যাইতেছে না এবং পৌরসভা থেকে এর কোনো সুনির্দিষ্ট কোনো নিতে আসে না, ভূমিকা দেখতেছে না তারা। রাস্তাঘাট, পানি, তারপর ড্রেনে ময়লা, এগুলো পরিষ্কারের ব্যবস্থা করতে আসে না। আমাদের এখন থাকতেই ভয় করতে আছে ঝালকাঠিতে। অভিযোগ রয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভার মশক নিধন কার্যক্রম প্রয়োজনের তুলনায় অনেক কম। নিয়মিত কার্যকরভাবে ওষুধ ছিটানো হচ্ছে না। শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। এখানে আমাদের এই আশপাশে টিএনটি, লঞ্চঘাট, কাঠপট্টি, সবখানে এত পরিমাণে ডেঙ্গু মশা, যাতে আমাদের প্রতিদিন অনেক রুগী শনাক্ত হচ্ছে। এই জন্য সরকার এখানে পৌরসভার থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না। সে দেখার মতো কোনো উদ্যোগ আমরা পাচ্ছি না। আমরা সবাই এখন আতঙ্কের ভিতরে আছি। আমরা যদি আমাদের জন্য এই মশা নিধনের কাজটা করতো, আমরা সাধারণ জনগণ খুব উপকৃত হতাম এবং আমরা খুব আতঙ্কে থাকি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেসব রোগীরা ভর্তি আছেন, আমরা তাদেরকে সার্বক্ষণিক 24 ঘন্টা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং তার সাথে আমরা স্বাস্থ্য শিক্ষাও দিচ্ছি, যেন পর্যাপ্ত পানি, তরল খাবার খায় এবং যেন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেয় এবং যদি কোনো বিপদ চিহ্ন বা বিপদ সংকেত দেখে তাহলে যেন দ্রুত হসপিটালে আসে। পৌরসভার পক্ষ থেকে নিয়মিত মশক নিধন, ওষুধ ছিটানো, ড্রেন ও জলাবদ্ধতা স্থান পরিষ্কার ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে প্রতিরোধমূলক অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানালেন পৌর প্রশাসক। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আমাদের ঝালকাঠি পৌরসভা থেকে আমাদের 6টি ফগার মেশিনের মাধ্যমে এলাকায় আমাদের যে ফগিং সেটা কার্যক্রম চলমান আছে। একই সাথে মশার যে লার্ভা সেগুলো বিনষ্ট করার জন্য আমাদের লার্ভাদের যেটা ওষুধগুলো ছিটানো হচ্ছে। আর যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যারা কর্মচারী আছেন তারা আমাদের খাল সহ আমাদের যে জলাশয়গুলো আছে সেগুলো জলাবদ্ধতা দূরীকরণে নিয়মিত কাজ করে যাচ্ছে। আশা করছি আমাদের সিভিল সার্জন মহোদয়, আমাদের জেলা প্রশাসন এবং ঝালকাঠি পৌরসভা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারব। চলতি মৌসুমে রোগীর চাপ বাড়লেও চিকিৎসা সেবা অব্যাহত রাখতে হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় ওষুধ মজুদ ও হাসপাতালেই পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। সেল কাউন্টার মেশিন অটোমেটিক আমরা চালু করছি, যাতে ডেঙ্গু রোগীর সমস্ত পরীক্ষা হাসপাতালে করা যায় এবং একই সঙ্গে হাসপাতালে যে আইভি ফ্লুইড এবং অন্যান্য ওষুধ পর্যাপ্ত মজুদ আমাদের আছে এবং আমরা আসলে তৈরি আছে এবং একই সঙ্গে আমাদের যে জনবল, চিকিৎসক এবং নার্স, এদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং জেলার সমস্ত চিকিৎসক এবং আমার হাসপাতালে নার্স হবে সবার জন্য ডেঙ্গু প্রশিক্ষণের ব্যবস্থা করতে, যাতে সবাই মডার্ন ম্যানেজমেন্ট আপডেট থাকতে পারে। তো আমরা একই সঙ্গে ডেঙ্গুগুলো হটস্পটগুলো প্রত্যেক পেশেন্টগুলো বেশি আসতেছে, এগুলো আইডেন্টিফাই করে আমরা জেলা প্রশাসনকে প্রদান করছি। আমরা প্রস্তুত আছি সেবার জন্য। ধন্যবাদ। সিভিল সার্জন বলছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে মশার প্রজনন স্থল ধ্বংস, বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগ, জেলা প্রশাসনের সাথে এবং পৌরসভা এবং জেলা পরিষদের সবার সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য বিভাগ প্রতিনিয়তই সেই সমস্ত হটস্পটগুলিতে বিভিন্ন কার্যক্রম, সচেতনতামূলক প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে লিফলেট বিতরণ করা হচ্ছে
আপনি এবং আপনি জানেন যে আমাদের এখানে 2জন রোগী মৃত্যুবরণ করেছে, তার মধ্যে একজন বরিশাল মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছে, আর একজন আমাদের সদর হসপিটালে মৃত্যুবরণ করেছে চিকিৎসা নিয়ে। তবে চিকিৎসার অন্যান্য রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের যা যা দরকার, আমাদের স্যালাইন এবং আমাদের আলাদা ওয়ার্ড সবকিছু আমাদের পর্যাপ্ত রয়েছে এবং আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। ডেঙ্গু এখন ঝালকাঠির জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে সময়মতো রোগ শনাক্ত করে চিকিৎসা গ্রহণ, সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংসে প্রশাসন ও সাধারণ মানুষ সমন্বিত উদ্যোগী পারে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে এনে আরও প্রাণহানি প্রতিরোধ করতে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।